চুক্তিতে না এলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং তেল সম্পদ দখলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দ্রুত সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প আরও বলেন, ইরান যদি চুক্তিতে রাজি না হয় তবে দেশটির তেল সম্পদ দখলের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, কিছু ইরানি কর্মকর্তা আলোচনায় যুক্ত হয়েছেন এবং খুব শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ট্রাম্প তার পোস্টে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী মঙ্গলবার 7 এপ্রিল ইরানে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে একসঙ্গে পালিত হবে, যা আগে কখনো দেখা যায়নি। আল জাজিরা জানিয়েছে, নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক অত্যন্ত আক্রমণাত্মক পোস্টে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অবিলম্বে খুলে না দিলে ইরানকে নরকের স্বাদ নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া ইরানের বেসামরিক অবকাঠামোর উপর হামলা চালানোও হতে পারে। তবে তেহরান ট্রাম্পের এই সব দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগেও এমন দাবি করা হলেও তার কোনো বাস্তব ভিত্তি নেই। বিবিসি জানায়, রবিবার ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমান ও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে হরমুজ প্রণালীতে নিরাপদ ও স্বাভাবিক নৌ পরিবহন নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে F-15 স্ট্রাইক যুদ্ধ বিমানের পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি যুদ্ধ বিমানটির ওয়েপন সিস্টেম অফিসার ছিলেন। তাকে ইরান থেকে বের করে কুয়েতে নিয়ে যাওয়া হয়। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সাম্প্রতিক সময়ে অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।